রেশন দুর্নীতি, আর সেই রেশন দুর্নীতির গঙ্গাসাগর নাকি জ্যোতিপ্রিয় মল্লিক। হ্যাঁ, কেন এই কথা বলছি? জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের বিরোধিতায় তো এভাবেই তো দেখেছে ইডি। জ্যোতিপ্রিয় রেশন দুর্নীতির রিং মাস্টার কি বলেছে ইডি, আরো বিস্তারিত জানবো অমিতের কাছ থেকে। অমিত, জামিন বিরোধিতায় একের পর এক তোপ ইডির, কি হলো? দেখো, জামিনের বিরোধিতা করতে গিয়ে গতদিন আমরা দেখেছিলাম জ্যোতিপ্রিয় মল্লিককে কিং মেকার বলা হয়েছিল ইডির তরফে। আজকে ইডির আইনজীবী যখন জামিনের বিরোধিতা করছেন, সেই সময় জ্যোতিপ্রিয় মল্লিককে এই দুর্নীতির ষড়যন্ত্রকারী বলে আখ্যা করছেন। জ্যোতিপ্রিয় মল্লিক রিং মাস্টার, এবং তিনি যেটা বললেন আদালতের কাছে, যে যারা দুর্নীতি পরিচালনা করেন তারা সবসময় আড়ালেই থাকেন। অর্থাৎ রিং মাস্টার যেমন বাইরে থেকে পরিচালনা করেন, ঠিক একইভাবে আড়ালে থেকে এই গোটা রেশন দুর্নীতির পরিচালনা করে গিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, এবং তিনি শেষ ক্ষমতায় ছিলেন। এবং একই সঙ্গে গঙ্গাসাগরের সঙ্গে তুলনা করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ তার ব্যাখ্যা করতে গিয়ে ইডির আইনজীবী আজকে আদালতে বলেছেন যে যেভাবে গঙ্গা ভাগীরথী অন্যান্য শাখা প্রশাখা একসঙ্গে গঙ্গাসাগর গিয়ে মিশছে, এই দুর্নীতি রেশন দুর্নীতির সমস্ত পিওসি, অর্থাৎ যে আর্থিক দুর্নীতি হয়েছে, যে মানি লন্ডারিং হয়েছে, সমস্তটাই ঘুরপথে এসে একদম এসছে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে। যে তিনটি কোম্পানির কথা বলা হচ্ছে, যে তিনটি কোম্পানির মাধ্যমে টাকা বিভিন্ন জায়গায় বিনিয়োগ হয়েছে, তিনটি কোম্পানির পরিচালনায় ছিল জ্যোতিপ্রিয় মল্লিক, বা তিনটি কোম্পানির ডিরেক্টর বা অন্যান্য আধিকারিক পদে ছিল তার পরিবারের সদস্যরা, এবং যে সমস্ত অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা হয়েছিল তা তার ঘনিষ্ঠদের নামে করা হয়েছে। একই সঙ্গে চাল বিক্রি, গম বিক্রির যে সরকারি টাকার যে তছরূপ হয়েছে, সেই টাকাও ঘুরপথে এই তিনটি কোম্পানিতে এসছে। সেই জায়গায় গঙ্গাসাগরে যেভাবে গঙ্গা ভাগীরথী অন্যান্য নদীর শাখা প্রশাখা দিয়েছে, ঠিক একইভাবে এই দুর্নীতি সমস্ত কিছু যে দুর্নীতি যে টাকা, তা একদম এসছে জ্যোতিপ্রিয় মল্লিকের পরিচালিত কিন্তু সমস্যা, এমনটা কিন্তু ইডি তরফে আদালতে বলা হয়। বেশ।